আমরা তো মুসলমান, তাই না? একদিন না একদিন জানাতে যাবোই, নামাজ পড়ার কি দরকার? So many dreams, yeah, in my life. I dream a lot of things in my life. আরে বন্ধু, চলো আসরের আজান দিয়েছি, নামাজ পড়ে আসি, চলো। আরে না, তুই যা। বন্ধু চলো নামাজে চলো। আরে কি বলিস এগুলো? এত নামাজ পড়ে কি হবে বলতো? হ্যাঁ, আমরা তো মুসলমান, তাই না? একদিন না একদিন জানাতে যাবোই, নামাজ পড়ার কি দরকার কোনো ভাই? মানে আজীব ব্যাপার, তুই এত কোরআন হাদিস পড়িস, এটা জানিস না যে মুসলমান একদিন জান্নাতে যাবেই? আমি কোরআন হাদিস পড়ি, ঠিক আছে, আমি কোরআন হাদিসে এটা পাইনি। তুমি যেটা বলছো যে নামাজ না পড়লেও জান্নাত পাওয়া যাবে, এই ধরনের কথা কোরআন হাদিসে আমি কোথাও পাইনি। আমি যা পেয়েছি সেটা তোমাকে বলি এখন তাহলে। তোমার কাছে কোরআনের অ্যাপ আছে, ওই অ্যাপে তুমি এখন ঢুকো, সূরা মুদাসসির ৭৪ নম্বর সূরা, আয়াত নম্বর ৪২ এবং ৪৩, সেই আয়াতটা তুমি পড়ো। কী লেখা আছে তুমি নিজেই পড়ো। সেদিন অপরাধীদের জিজ্ঞেস করা হবে, কিসে তোমাদের জাহান্নামে প্রবেশ করালো? তারা বলবে, আমরা সালাত আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না। তো কি পড়লাম? আচ্ছা বুঝলাম, নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে, ঠিক আছে, কিন্তু নামাজের জাহান্নামে গেলাম, কিছুদিন থাকলাম, আবার তো জান্নাতে যাবো নাকি? এরকম তো কোনো কথা না, আমরা তো মুসলমান, তাই না? ও, তুমি এখন মনে করছো যে নামাজ পড়ি না জাহান্নামে যাব, কয়েকদিন থাকবো, ফের আবার জান্নাতে যাব, এটা ভাবছো তুমি? আরে তোমাকে তাহলে এখন কিছু হাদিস শোনাই, তারপরে হয়তো তোমার এই ভুল ধারণাটা দূর হবে যে নামাজ না পড়লে কেউ মুসলমান থাকে না। এটা জানো কি তুমি? আল হাদিস অ্যান্ড্রয়েড অ্যাপ আছে না, ওই অ্যাপে এখন ঢুকো, সহিহ মুসলিম খুলো, ওখানে ঈমান অধ্যায়ে যাও, 148 এবং 149 নম্বর হাদিসটা পড়ো। পড়ো, কী লেখা আছে পড়ো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা শিরক ও কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। এবার এক কাজ করো, সুনান ইবনে মাজা এর 1079 এবং 1080 নম্বর হাদিসটা পড়ো, কী লেখা আছে পড়ো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা শিরক এবং কুফর এর মধ্যে পার্থক্য হলো সালাত। যে সালাত ছেড়ে দিল সে কুফরি করলো, যে সালাত ছেড়ে দিল সে শিরক করলো। এবার বলো, এসব কোরআন এবং হাদিস পড়ে, কোরআনের আয়াত এবং হাদিস পড়ে কি বুঝলে তুমি? নামাজ না পড়লে কে মুসলমান থাকে না। মুসলমান যদি তুমি হতে চাও তাহলে তোমাকে নামাজ পড়তেই হবে, যেভাবে হোক। নামাজ ছাড়া তুমি মুসলমান থাকতে পারবা না। তুমি যদি, হ্যাঁ, আর ওই যে তুমি হাদিসটা বলছো, কথা বলছো যে মুসলমান একদিন জান্নাতে যাবেই, এটা হচ্ছে সহিহ বুখারীর একটা হাদিসে, সেখানে বলা আছে যে যাদের মধ্যে সরিষা পরিমাণ ঈমান থাকবে তারা জান্নাতে যাবে। কিন্তু তুমি নামাজ না পড়লে তোমার ঈমানই থাকে না, তুমি কীভাবে যাবা? তাই না? তোমার যাওয়ার তো কোনো চান্স নাই। সুতরাং তুমি যদি জান্নাতে যেতে চাও তাহলে তোমাকে নামাজ পড়াই লাগবে 5 ওয়াক্ত দিনে, না পড়লে জান্নাত হাতছাড়া হয়ে যাবে তখন। আর ভেবে দেখো, সময় এখনো আছে, কি করবা? আমার কাজ দাওয়াত দেওয়া, আমি দিচ্ছি, তুমি না মানলে কিছু করার নাই। তুমি নামাজে গেলে চলো, না হয় আমি গেলাম।